আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত যে গুনাহ করে থাকি, এই গুনার জন্য যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিয়ে থাকতো প্রতিনিয়ত, তাহলে আমাদের আর বেঁচে থাকার উপক্রম হতো না। প্রিয় দর্শক, আপনারা যদি খেয়াল করে থাকেন, পূর্ব জামানার নবী রাসূলদের উম্মতদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে, তাদের গুনাহের জন্য তাদেরকে যে শাস্তি আযাব দেওয়া হতো, সেই পরিমাণ যদি আমাদেরকে আযাব দেওয়া হয়, তাহলে এই দুনিয়াতে আমরা আর কোনো উম্মতি বেঁচে থাকবো না। প্রিয় দর্শক, শুধু একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বারবার সুযোগ দিয়ে যাচ্ছেন, আমরা এত বেশি গুনাহ করার পরেও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 5টি ইস্তেগফার সম্পর্কে, যে 5টি ইস্তেগফার যদি আপনারা নামাজের পর পাঠ করেন, ইনশাআল্লাহ আপনাদের সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই হতাশা অবস্থায় থাকি। আমরা বলি আমরা তো গুনাহ করে ফেলেছি অনেক, এই ভেবে আমরা ভেবে থাকি আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাদেরকে ক্ষমা করবেন না। এইটা ভাবার পরে আমরা আরও গুনাহ করতে থাকি। আমরা মনে মনে ভাবি আল্লাহ তাআলা তো আমাকে ক্ষমা করবেনই না, আমি এত গুনাহ করেছি। এই কথা ভেবে আমরা গুনাহ ছাড়তেও পারি না এবং আরও বেশি গুনাহ করতে থাকি। কিন্তু প্রিয় দর্শক, এই কথাটি একটি ভুল কথা এবং একটি ভুল ধারণা। আজকের এই ভিডিওতে আমি যে 5টি ইস্তেগফার বলবো, এই 5টি ইস্তেগফার যদি আপনারা পাঠ করেন, ইনশাআল্লাহ আপনাদের সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা মন থেকে চান আপনাদের সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেখ এবং আপনাদেরকে সেই গুনাহগুলো নেকে রূপান্তর করে দেখ, তাহলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শোনার জন্য বনের পশু পাখি হাজির হয়ে যেত। পাখিরা যখন আকাশ দিয়ে উড়ে যেত, পাখিরা থেমে যেত তার তেলাওয়াত শোনার জন্য। এত সুমধুর কণ্ঠ আল্লাহ রব্বুল আলামিন হযরতে দাউদ নবীকে দিয়েছেন। প্রিয় দর্শক, দাউদ নবী আমাদের জন্য হাসরের ময়দানে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। তিনি যখন জাবুর কিতাব নদীর পাড়ে তেলাওয়াত করতেন, নদীর মাছগুলো তীরে এসে যেত তার তেলাওয়াত শোনার জন্য। মাছেরা যখন তীরে এসে যেত, হযরত দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা সে মাছগুলোকে ধরে ফেলতো। আল্লাহ রব্বুল আলামিন এটা দেখার পরে হযরত দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, বললেন, হে দাউদ, তোমার কওমদেরকে বলো তারা যেন শনিবারে মাছ না ধরে, শনিবারে বিদায় অন্য কোনো দিনে মাছ ধরে। তখন হযরতে দাউদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে একথা বলার পরে তারা শনিবারে মাছ ধরল না, তারা একটু চালাকি করলো। তারা শনিবারে মাছগুলো যখন তীরে এসে যায়, তখন তা বের দিয়ে আটকে রাখে এবং শনিবার চলে গেলে রবিবারে কিংবা সোমবারে সেই মাছগুলো ধরে ফেলে। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলতো, আমরা তো শনিবারে মাছ ধরছি না, আমরা তো রবিবারে সোমবারে মাছ ধরছি। অথচ তারা চালাকি করে, অথচ তারা শনিবারে মাছগুলোকে আটকে রাখে, তারপরে অন্য দিনে ধরে। তাদের এই চালাকি দেখে আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হলেন এবং তাদেরকে কঠোর শাস্তি দিলেন। তাদেরকে বানরে পরিণত করে দিলেন। প্রিয় দর্শক, একবার ভাবুন, তারা এই পাপ কাজ করার ফলে, আল্লাহ তাআলার আদেশ অমান্য করার ফলে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বানরে পরিণত করে দিয়েছেন। আর একবার ভাবুন, আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কত আদেশ অমান্য করতেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে বানরেও পরিণত করেন না, ধ্বংস করে দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সুযোগ দিচ্ছেন যাতে আমরা তওবা ইস্তেগফার করতে পারি। তো প্রিয় দর্শক, প্রথম নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো রাব্বিগফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, আবার বলছি, একটু ভালো করে শুনুন। রাব্বিগফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইস্তেগফারটির অর্থ হলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও দয়ালু। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটির অনেক মূল্য রয়েছে। আপনারা এই ইস্তেগফারটি সব সময় নামাজের পরে পাঠ করবেন, বেশি করে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নিই দ্বিতীয় নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে, সেই ইস্তেগফারটি। দ্বিতীয় নম্বর ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এই আস্তাগফিরুল্লাহ
যখন আপনি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পিছনের যত গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন এবং মাসুম করে দিয়েছেন। সেই মাসুম নবী কোনো গুনাহ না থাকা সত্ত্বেও দৈনিক ৭০ বারেরও অধিক ইস্তেগফার পাঠ করতেন। প্রিয় দর্শক, একবার ভাবুন, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বারের অধিক ইস্তেগফার পাঠ করতে পারে, তাহলে আমি আপনি এত গুনাহ করার পরে কয় লক্ষ কয় কোটি বার দৈনিক ইস্তেগফার পাঠ করা উচিত। তাই প্রিয় দর্শক, আপনারা প্রতিনিয়ত পড়বেন আস্তাগফিরুল্লাহ, কেননা এই ছোট্ট বাক্যটি আপনি যখন পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে ক্ষমা করে দেন। এই ছোট্ট বাক্যটি আপনারা মুখে মুখে যখন যেখানেই থাকেন উচ্চারণ করতে পারেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ৫ ওয়াক্ত সালাত আদায় করার পরে যখন তিনি সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার বলে ৩ বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন। তাই আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে, চলুন আমরা জেনে নেই সেই তৃতীয় নম্বরের ইস্তেগফারটি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। প্রিয় দর্শক, আমি আবার বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই ইস্তেগফারটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন, আমাকে সঠিক পথ প্রদর্শন করুন এবং আমার প্রতি রিজিক দান করুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি যখন আপনি পাঠ করেন, আপনি এই ইস্তেগফারের সাথে আরও অনেকগুলো জিনিস আল্লাহ তাআলার কাছে চান। আপনি যখন বলেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে ক্ষমা করে দেন। আপনি যখন বলেন ওয়ারহামনি, হে আল্লাহ আমার প্রতি রহমত দান করুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করেন। আপনি যখন বলেন ওয়াফিনি, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলতেছেন, হে আল্লাহ আমাকে সুস্থতা ও সুরক্ষা দান করুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা ও সুরক্ষা দান করেন। আপনি যখন বলেন ওয়াহদিনি, হে আল্লাহ আমাকে সরল পথে চালান, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সরল পথ, দিনের পথ বেছে দেন এবং সেই পথ অনুযায়ী আপনাকে চালান। আপনি যখন বলেন ওয়ারযুকনি, তখন আপনি বলতেছেন, হে আল্লাহ আমাকে রিজিক দান করুন, তখন আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে রিজিক দান করেন এবং আপনার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি, এই ইস্তেগফারটি আমরা নামাজে সালাতে আমরা যখন সেজদা থেকে উঠি, সেজদার মাঝখানে এই দোয়াটি পড়ে থাকি। আমরা অনেকেই সম্পূর্ণ দোয়াটি পড়ে থাকি, আবার অনেকে শুধু আল্লাহুম্মা গফিরলি পড়ে থাকি। তাই আমরা চেষ্টা করব সম্পূর্ণ দোয়াটি পড়ে থাকার জন্য। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। কারণ আপনি যদি নামাজে সেজদার মাঝখানে এই দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ নামাজেই আপনার দোয়া কবুল হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে আপনারা অবশ্যই নামাজের মাঝখানে যখন আপনি সেজদা থেকে উঠবেন, সেজদার মাঝখানে এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। এবং সেজদার বাইরেও আপনি যখন নামাজ শেষ করবেন, যখন যেখানেই থাকবেন, বেশি বেশি করে এই বরকতপূর্ণ দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই চতুর্থ নাম্বারে যে ইস্তেগফারটি রয়েছে, সেই ইস্তেগফারটি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটির অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক, এবং আমি তার কাছেই তওবা প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটির অনেক মূল্য রয়েছে। আপনি এই ইস্তেগফারটি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে পাঠ করবেন। যখন আপনি এই ইস্তেগফারটি পাঠ করেন, আপনি ক্ষমার সাথে সাথে আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণাও করে থাকেন। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে এই ইস্তেগফারটি উঠতে বসতে এবং নামাজের পরে বিশেষ করে পাঠ করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ। প্রিয় দর্শক, আপনি যখন আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা আমার দিকে এক পা অগ্রসর হয়, আমি ওই বান্দার দিকে দুই পা অগ্রসর হই। যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোনো বান্দা আমার দিকে দৌড়ে দৌড়ে আসে, আমি এক মুহূর্তের মাঝখানে তার দিকে চলে যাই। প্রিয় দর্শক, একবার ভাবুন, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা চাওয়ার জন্য, আমরা যাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, সেজন্য আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের দিকে তাকিয়ে থাকেন। হে বান্দা, আমার কাছে ক্ষমা চাও, তুমি যখনই ক্ষমা চাইবে আমি তোমাকে সাথে সাথে ক্ষমা করে দেব। তাই প্রিয় দর্শক, এই পাপ থেকে, এই গুনাহ থেকে আপনারা বেঁচে থাকুন এবং আল্লাহ তাআলাকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতের পরে ইস্তেগফার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী, আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদেরকে কোনো আযাব গজব নাজিল করব না, এবং যতদিন তারা ইস্তেগফার পাঠ করবে আমি তাদেরকে গজব ও কোনো আযাব নাজিল করব না। প্রিয় দর্শক, সেই 1400 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। এখন যদি আপনারা বাঁচতে চান, অবশ্যই আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। ইনশাআল্লাহ এই ইস্তেগফারের বদলতে আল্লাহ তাআলা আপনাদের জীবনের সকল আযাব গজব দূর করে দেবেন এবং আপনাদের উপর রহমত বর্ষণ করতেই থাকবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের এক লোক 99টি খুন করে ফেলেছে। 99টি খুন করার পরে তার মনের মাঝখানে উপলব্ধি হলো, সে নিজে নিজে অনুসূচিত হতে লাগলো এবং বলতে লাগলো, হায়, আমি 99টি খুন করে ফেলেছি, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? এই উদ্দেশ্যে তিনি বের হলেন ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে। তিনি একজন পাদ্রীর কাছে গেলেন এবং সেই পাদ্রীকে বললেন, আমি 99টি মানুষকে খুন করে ফেলেছি, এখন কি আমার তওবা করার মতো কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা কি আমাকে তওবা করার কোনো সুযোগ দেবেন? তার কথা শুনে পাদ্রী বলে উঠল, তুমি 99টি মানুষকে ইতিমধ্যে খুন করে ফেলেছ, তাহলে তুমি আল্লাহ তাআলার দরবারে কিভাবে ক্ষমা চাওয়ার আশা করো? তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই কথা শুনে ওই খুনি ব্যক্তিটি আরো রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, যেহেতু আল্লাহ তাআলা আমাকে ক্ষমাই করবেন না, সেহেতু আপনাকেও বাঁচিয়ে রেখে কি লাভ, আপনাকেও মেরে ফেলি। তখন এই কথার উপর ওই বান্দা ওই পাদ্রীকেও মৃত্যুবরণ করিয়ে ফেলল। ওই পাদ্রীকে মারার পরে সেখান থেকে চলে আসলো। সে কিছুদিন ঘোরার পরে তার মনের মাঝখানে আবার উপলব্ধি হলো, আয়, আমি 100টি মানুষকে হত্যা করে ফেলেছি। আমি বলেছিলাম 99টি খুনের পরে আর কোনো খুন করব না। এখন তো আমি একজন পাদ্রীকে হত্যা করেছি, আমি আরো বড় অন্যায় কাজ করেছি, আমার 100টি হত্যা হয়ে গেছে। প্রিয় দর্শক, একবার ভাবুন, একজন মানুষ 100টি মানুষকে হত্যা করে ফেলেছে, 100টি মানুষকে হত্যা করে ফেলেছে এবং তারপরেও তার মনের মাঝখানে উপলব্ধি হয়েছে যে সে অন্যায় করে ফেলেছে। তারপরে সে তার মনের মাঝখানে উপলব্ধি হওয়ার পরে সে আবার খুঁজতে লাগলো, মানুষের কাছে যাইতে লাগলো এবং বলতে লাগলো সে কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে পারে। তখন সে আরেকজন পাদ্রীর কাছে গেল এবং বলতে লাগলো, আমি 100 জন মানুষকে হত্যা করেছি ইতিমধ্যে, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? তখন ওই পাদ্রী বললেন, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন, কেননা মানুষের পাপের থেকেও আল্লাহ তাআলার ক্ষমা এবং দয়া অনেক বেশি, তাই তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাইতে পারো। তবে তুমি এই গ্রামে অনেক বদলোক রয়েছে, এখানে তোমার দোয়া কবুল হবে না। পাশের গ্রামে কিছু উৎকৃষ্ট এবং ভালো পাদ্রী রয়েছে এবং সেখানে মানুষ বসবাস করে যারা আল্লাহওয়ালা, তুমি তাদের কাছে যাও এবং ওই গ্রামে যে তুমি তওবা করো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবেন। ওই ব্যক্তি এই কথা শোনার পর তার মনে আশা জাগলো, হায়, আমি 100টি খুন করে ফেলেছি, তারপরেও আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন, অবশ্যই আমাকে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। ওই ব্যক্তি তার বাড়ি হতে, তার গ্রাম হতে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল, যে গ্রামে যে সে তওবা করবে। ইতিমধ্যেই হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে ওই বদকার ব্যক্তির জান কবজ করার জন্য হাজির হয়ে গেল। পথের মাঝখানে, তার চলার মাঝখানে তার জান কবজ করে ফেলল। ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ল।
তখন জাহান্নামের এবং জান্নাতের ফেরেশতারা এসে হাজির হলো। জাহান্নামের ফেরেশতারা বলতে লাগলো, এই ব্যক্তি সারা জীবনে 100টি খুন করেছে এবং কোনো নেক আমল করে নাই, তাই তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। এবং পক্ষান্তরে অন্য পাশ থেকে জান্নাতের রহমতের ফেরেশতারা এসে বলতে লাগলো, এই ব্যক্তি যেহেতু আল্লাহ তাআলার তওবা করার জন্য ওই গ্রামে যাইতে লইছিল, তাহলে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। তখন ওই বান্দাকে নিয়ে দুই দলের ফেরেশতাদের মাঝখানে বাকবিতণ্ডা সৃষ্টি হলো। এটি দেখে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা এসে বলল, আমি তোমাদেরকে এই ঝামেলার মীমাংসা করে দেব। আল্লাহ তাআলার নির্দেশে আমি এই মীমাংসা করব যে এই স্থান হতে, যে স্থানে এই ব্যক্তিটি মৃত অবস্থায় রয়েছে, এই স্থান হতে যদি তার তওবা করার সেই গ্রামটি কাছে হয়ে থাকে, তবে তাকে সেখানে পাঠানো হবে। আর যদি সেই স্থান হতে সে যেখান থেকে রওনা দিয়েছিল, সেই বদকার গ্রামটি যেখানে সে খুনাখুনি করেছে, সেই গ্রামটি কাছে থাকে, তাহলে তাকে ওইখানের ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হবে। এই বলে তিনি মাপ দিতে থাকলেন। ওই ফেরেশতা মাপ দিয়ে দেখে ওই মৃত ব্যক্তিটি যেখানে শুয়ে রয়েছে, সেইখান হতে যে গ্রামে সে যাইতে চাইছিল তওবা করার জন্য, ফেরেশতা মাপ দিয়ে দেখলো 1 বিঘত কাছে রয়েছে সেই গ্রামটি, যেই গ্রামে সে যাইতে চাইছিল তওবা করার জন্য। তখন ফেরেশতা ওই ফেরেশতাদের কাছে এই ব্যক্তির লাশটি হস্তান্তর করলো, যে ফেরেশতারা জান্নাতের রহমতের ফেরেশতা হয়ে এসেছিল তাকে জান্নাতে নেওয়ার জন্য। তখন এই মীমাংসা হওয়ার পরে তাদের মাঝখানে সমস্ত দ্বন্দ্ব মিটে গেল। প্রিয় দর্শক, একবার ভাবুন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কিভাবে ক্ষমা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো ওই বান্দা যেইখানে মৃত্যুবরণ করেছে সেইখান হতে কিন্তু সে যেই গ্রাম হতে এসেছিল সেই গ্রামে কাছে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে এমন কুদরতিভাবে ক্ষমা করেছেন, আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা ওই জমিনকে কাছে টেনে নিয়েছেন যেই জমিনে সে যেতে চেয়েছিল। তাই প্রিয় দর্শক, একবার ভাবুন আল্লাহ তাআলা আমাদেরকে একবার ভাবুন, যদি ওই বান্দা 100টি খুন করার পরেও আল্লাহ তাআলা ওই বান্দাকে রহমত দ্বারা জমিন ছোট করে হলেও ক্ষমা পাওয়ার উসিলা করে দিতে পারেন, তাহলে আমি আপনি কেন ক্ষমা পাবো না? প্রিয় দর্শক, সর্বশেষ এবং 5ম নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো, এই ইস্তেগফারকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ ক্ষমা চাওয়ার ইস্তেগফার। এই ইস্তেগফারের নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা এই সাইয়্যিদুল ইস্তেগফার দৈনিক 2 বার পাঠ করে, তখন তার মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়া আর কোনো বাকি রইল না। প্রিয় দর্শক, নবীজি বলেন, যদি কোনো বান্দা সকালবেলা এই ইস্তেগফারটি 1 বার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মৃত্যুবরণ করে, সে সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি সেই বান্দা সন্ধ্যায় এই ইস্তেগফারটি 1 বার পাঠ করে, সে যদি রাত শেষ হওয়ার আগে, সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তবে সে সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যদি আপনি এই ইস্তেগফারটি দৈনিক 2 বার সকাল এবং সন্ধ্যায় পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার আর কিছুরই প্রয়োজন হবে না জান্নাতে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন আমরা সহি শুদ্ধভাবে এই ইস্তেগফারটি জেনে নেই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন
এবং আমি আপনার বান্দা। আমি আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর সাধ্যমতো অটল আছি। আমি যা করছি তার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার প্রতি আপনার অনুগ্রহগুলোকে স্বীকার করছি এবং আমার গুনাহগুলোকেও স্বীকার করছি। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আর কেহই গুনাহ ক্ষমা করতে পারে না। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তেগফারের এত সুন্দর একটি অর্থ রয়েছে। তাই এই ইস্তেগফার যে পাঠ করে তার গুনাহ সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, আমরা অবশ্যই গুনাহ থেকে ক্ষমা পাবো। প্রিয় দর্শক, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার পরেও যদি আমরা সেই গুনাহ বারবার করে থাকি, সেই গুনাহে বারবার লিপ্ত হয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি শেষ মুহূর্তে রাগান্বিত হয়ে যাবেন। তাই প্রিয় দর্শক, অবশ্যই আপনি এই ইস্তেগফারগুলো বেশি বেশি করে 5 ওয়াক্ত সালাতের পরে আদায় করবেন। ইনশাআল্লাহ আপনার সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এরকম ভিডিও পেতে চাইলে এবং আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।